সিলেটে ১৫০ শয্যার কিডনি হাসপাতাল উদ্বোধন, সমাজের উপেক্ষিত জনগোষ্ঠীর সেবা নিশ্চিতের আহ্বান প্রধান উপদেষ্টার। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে দেশেরই কিছু মানুষ, মির্জা ফখরুলের অভিযোগ। বললেন, নির্বাচন হলে সংকটগুলো দূর হয়ে যাবে। রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে পরিকল্পনা জানালেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সমাজের উপেক্ষিত মানুষদের জন্য কিডনি ফাউন্ডেশন কাজ করবে এমন প্রত্যাশা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। শনিবার ভার্চুয়ালি সিলেটে ১৫০ শয্যা কিডনি ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নির্মিত হাসপাতাল উদ্বোধন শেষে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০১৮ সালে অস্থায়ী ভবনে ৬টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে ৩২টি মেশিনে ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে কিডনি ফাউন্ডেশনের এই হাসপাতালে। ৬২% রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ ১,৬০০ টাকায় সেবা পান। একই সাথে ১২% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। দ্রুত ডায়ালাইসিস মেশিন ৫০টি করার পাশাপাশি আইসিইউ ও কিডনি প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান হাসপাতালের চেয়ারম্যান এমেরিটাস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহযোগিতা থাকলেও হাসপাতাল নির্মাণে সর্বোচ্চ অনুদান দিয়েছেন দেশি বিদেশি দাতারা। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সর্বজন সমাদৃত সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় নির্মিত অত্যাধুনিক হাসপাতালটি সমাজের উপেক্ষিত মানুষের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে দেশের কিছু মানুষ, তবে তারা সফল হবে না। কোনো হঠকারিতা নয়, বাংলাদেশকে নতুন করে নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। নির্বাচন হলে সংকটগুলো দূর হয়ে যাবে বলেও জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা এই দলের প্রথম জাতীয় কাউন্সিল হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। কাউন্সিলরদের ভোটে এবি পার্টির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৬ বছর লড়াই সংগ্রামের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। ৭০০রও বেশি নেতাকর্মী গুম, সব মিলিয়ে ২০,০০০-এরও বেশি নেতাকর্মীর জীবনের বিনিময়ে বাংলাদেশ এ পর্যায়ে এসেছে। ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়ে এখন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্নটা যাতে নষ্ট না হয় সে বিষয়টি খেয়াল রাখার কথা বলেন তিনি। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশকে নতুন করে নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে ধৈর্য ধরার কথা বলেন বিএনপি মহাসচিব। রাষ্ট্রের সংকট দূর করতে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার কথা বলেন তিনি। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সেটা অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আমরা তো এই কথাও বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধানগুলো আমরা করতে চাই। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে। এখন সংস্কারের পাশাপাশি নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, নির্বাচন হলেই কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, বাড়বে বিদেশি বিনিয়োগ। রাজধানীর একটি হোটেলে রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশের নামে প্রোপাগান্ডা চালাচ্ছে। বিদেশে বাংলাদেশিদের রাজনৈতিক বিশৃঙ্খলায় বাংলাদেশের ভাবমূর্তি ও ব্র্যান্ডিং নষ্ট হচ্ছে বলেও জানান
পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় সম্প্রতি ডলার বাজারের অস্থিরতার জন্য বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোটকে দায়ী করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, দেশে গেল 6 মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়। বর্তমানে দেশের অর্থ বিদেশে পাচার বন্ধ রয়েছে বলেও জানান তিনি। বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনে বিদেশি আইনজ্ঞ নিয়োগ দেওয়া হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা নির্বাচনে অংশ নিতে পারবেন, সেই লক্ষ্যে তাদের ভোটার করার প্রক্রিয়া চলছে। এছাড়া একদিনে জাতীয় ও স্থানীয় সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না বলে জানিয়েছেন সিসি। এখনো এই যে আমাদের যে বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না। গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, কারোর সাথে আলাপ আলোচনা না করেই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া করেছে অন্তর্বর্তী সরকার। এই আইনে অনেক গোজামিল আছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন করে ভয়েস ফর রিফর্ম। এতে গণমাধ্যম সংস্কার কমিশনের আহ্বায়ক কামাল আহমেদ বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশের অনেক বিষয়ই অস্পষ্ট, ফলে অপব্যবহারের আশঙ্কা রয়েছে। আলোচনা ছাড়া কোনো আইন গ্রহণযোগ্য হতে পারে না। অনুষ্ঠানে সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলম বলেন, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2024-এর খসড়া তৈরি করা হয়নি। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে ক্ষমতায়ন করতে এই আইন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়, আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।